নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আজকে আমি পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে যে ঝাল রেসিপিটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো সবার প্রথমেই তো মাছে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখুন আমি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম। আর এখানটায় যে আদা কুচিয়ে নিয়েছি, আমি কিছুটা পরিমাণ আদা কুচিয়ে নিয়েছি। আর এখানটায় ছিল টমেটোর পেস্ট। এখানটায় একটা বড় টমেটোর পেস্ট আমি করে নিয়েছি। আর এখানটায় অল্প একটুখানি আদা কুচিয়ে নিয়েছিলাম। তারপর তো কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম মাছগুলো ভাজার জন্য। তো তেল গরম হয়ে যাওয়ার পর এখানটায় এই যে দেখুন, মাছগুলো সব আমি এক এক করে ভেজে নেব হালকা করে। খুব বেশি কড়া করে মাছগুলো ভাজবো না, একদম মিডিয়াম করে ভাজবো, যে খুব একদম নরম না, আবার খুব বেশি কড়াও না। এবার এই যে দেখুন, সব মাছগুলো আমার একে একে ভাজা হয়ে গেছে। তো এরপর আমি রান্নাটা শুরু করব। তো আমি জানি সবাই আপনারা এই রান্নাটা কম বেশি জানেন, তবুও আমি যেভাবে করি রান্নাটা সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো মাছ ভাজার পরে যে কড়াইয়ে যে তেল ছিল, বেশ খানিকটাই তেল ছিল, তাই আমি আর তেল দিলাম না। তো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন। তো কালো জিরে ফোড়ন দেওয়ার কিছুটা পরে যে আদাটা আমি কুচিয়ে রেখেছিলাম, সেই আদাটাও আমি এখানে দিয়ে দিয়েছি। তো আদাটা এখানটায় তো ভালো করে ভেজে নেওয়ার পরে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম লবণ, আর পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। তো এই যে দেখুন, পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু হালকা জল দিয়েছিলাম। তো সেটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছিলাম যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেটা। টমেটোর পেস্টটা করে তো ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম, সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর টমেটোটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোটার কোনো কাঁচা গন্ধ না থাকে। এই যে এই পর্যায়ে আমার টমেটোটা তো মোটামুটি হয়ে গেছে, আর গা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এরপরে এর ভিতরে আমি দিয়ে দেব ওই যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা ছিল সেটাই। এখানটায় আমি 3 চামচ কালো সর্ষে, দু চা চামচ সাদা সর্ষে, আর 1 চামচের একটু বেশি পোস্ত নিয়েছিলাম। আর যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এই সবগুলো নিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ফোটার জন্য। তো এখানটায় যতটা জল ফুটে আমি যতটা আর কি মাছের সঙ্গে মাখা মাখা ঝোল রাখবো, সেই পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। জলটাকে তো ভালো করে ফুটতে দিয়েছিলাম। আর হ্যাঁ, এর মাঝখানে এই যে ভালো করে ফুটছে, এর মাঝখানে আমি একটু ভালো স্বাদের জন্য হালকা একটু পরিমাণ মতো মিষ্টি দিয়েছিলাম, যাতে স্বাদটা আরও সুন্দর হয়। তো এটা যখন খুব ভালো করে ফুটে গেছিলো, তারপরে এখানটায় আমি দিয়ে দিয়েছিলাম মাছগুলো। তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে আঁচটা মোটামুটি বাড়িয়ে দিয়ে আমি 5-6 মিনিট মতো ভালো করে ফুটিয়েছিলাম। আর এই যে দেখুন, 5-6 মিনিট ফোটানোর পরে তারপরে এখানটায় আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা চেরা, আর একটু সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল। রান্না যেহেতু আমার প্রায় হয়ে এসেছে, তাই হালকা অল্প পরিমাণে সর্ষের তেল অ্যাড করেছিলাম, এতে করে না টেস্টটা আরও সুন্দর হয়। তো এই যে দেখুন, এখন তো এই পর্যায়ে রান্না আমার পুরো শেষ, পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর নামিয়ে নেওয়ার পালা। খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল এটা। নিজে রান্না করেছি বলে বলছি না, খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। আর এই যে ফাইনাল লুক। আপনারা সবাই ভিডিওটা দেখবেন, দেখে বলবেন যে কেমন লাগলো আমার রেসিপিটা। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।